তাই আমরা জানি এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত কোটি নাম। তার মধ্যে আমরা ভগবানের 108 অষ্টশত কৃষ্ণ নাম পাই। তার মধ্যে বাউল একটি গান ভগবানের ব্যঞ্জন বর্ণ দিয়ে একটি গান, আমি সেই গানটি শুরু করছি, কৃপা করে একটু শুনুন। ও বলি ক্ষয়ে ক্ষিতি তলে আমার দয়াল গৌর হরি আজকে এই আসরে লীলা প্রকাশিলে। ও গো ক্ষয়ে বলি ক্ষয়ে ক্ষিতি তলে লীলা প্রকাশিলে। গয়ে গৌর হরি আমার এই নদিয়া নগরে, গয়ে গৌর হরি আমার সেই নবদ্বীপ নদিয়া নগরে। বাউল বলছে না না এই দেহ নদিয়া নগরে, তাই না? আজ দেহের গৌর আছে বলে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। দেহের গৌর যদি না থাকে বাবা, আর কারো কিছু করার নেই। তাই কয়ে কৃষ্ণ হে দয়াময়, বলো বলো তোমায় কে চিনিতে পারে। ও বলি ক্ষয়ে ক্ষিতি তলে লীলা প্রকাশিলে, ক্ষয়ে ক্ষিতি তলে ও বলি লীলা প্রকাশিলে। কয়ে গৌর হরি নদিয়া নগরে, কয়ে গৌর হরি নদিয়া নগরে। কয়ে কৃষ্ণ হে দয়াময়, বলো কে তোমায় চিনিতে পারে। কয়ে কৃষ্ণ তাই বলি ভয়ে ঘন শ্যামকে জানে সন্ধান। ইঙ্গয়ে উচ্চ স্বরে তুমি আবার সদা করো গান। ওই বলি ভয়ে ঘন শ্যাম পাগলা রে, আবার ইঙ্গয়ে উচ্চ স্বরে তুমি আবার সদা করো গান। জয়ে চৈতন্য হয়ে তুমি এই কলির জীবকে করেছো দয়াল সাবধান। চৈতন্য হয়ে করেছো সাবধান, চৈতন্য হয়ে করেছো সাবধানে। পড়েছি সংকটে অকুল পাথারে, ওই আমি পড়েছি সংকটে অকুল পাথারে। কয়ে কৃষ্ণ হে দয়াময়, বলো কে তোমায় চিনতে পারে। কয়ে কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল হরি বল।
বর্গীর জয় জগন্নাথ জগত নিস্তার, ছয়ে ছলমল তোমার শ্রী অঙ্গটি তোমার। তাই বলি বর্গীর জয় জগন্নাথ, এই জগত নিস্তার, ছয়ে ছলমল শ্রী অঙ্গটি তোমার। পিটি পালিঙ্গিতে ঈশত চাহ যদি কোনো ভক্তের পানে একবার, ও পিটি পালিঙ্গিতে ঈশত চাহ যদি কোনো ভক্তের পানে একবার, ওই আমি পড়েছি সংকটে অকুল পাথারে, সংকটে অকুল পাথারে। হরে কৃষ্ণ হে দয়াময়, হে কৃষ্ণ হে দয়াময়, বলকে তোমায় চিনতে পারি, কহে কৃষ্ণ। তাই বলে ক্ষয়ে থির বিজরি মন হরণ করণে, তয়ে তরিতে ভারিতে এ ভব সংসারে, ক্ষয়ে থির বিজরি মন হরণ করণে। তাই না বাবা? বাউলে বলে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবি না, ছেড়ে দিলে সোনার গৌর আর পাবি না। আমার শ্রদ্ধেয় দাদা স্বপন অধিকারী কত সুন্দর গান করে গেলেন মিষ্টি নিয়ে। তা গৌর যদি দেহের ভেতরে থাকে তবে তো মিষ্টি হবে। তার কারণ আপনারা বেগুন লাগান, আপনারা ফসল লাগান। হ্যাঁ বাবা, ফসল লাগালে আমরা কি করি? বেগুন লাগাই, আলু লাগাই, পেঁয়াজ লাগাই, যা লাগাই। কিন্তু যখন গাছে ফল ধরে তখন তো আমরা বেড়াটা দিই। যখন গাছে ফল ধরে তখন তো বেড়াটা দিই। তদ্রূপ আমার এই দেহ গাছ, যখন আমার দেহে ফল এলো সেই সময় বেড়া, মানে এই দেখুন বেড়া, এই কোনটি হলো বেড়া। এই সময় যদি কোনটি ধারণ করি তাহলে ফসল গরু ছাগলে খেতে পারবে না। পূর্বের দিকে যান, ভগবান শ্রীকৃষ্ণ তিনি গুরুগৃহে বাস করেছিলেন। ভগবান রামচন্দ্র তিনিও কিন্তু গুরুগৃহে বাস করেছিলেন। তার কারণ 5 বছর বয়সের পর থেকে আমরা বা পূর্বের যারা রতি মহারথী মহামানবরা ছিলেন তারা তাদের সন্তানকে বাড়ি থেকে বার করে দিয়ে গুরু আশ্রমে পাঠিয়ে দিত। তার কারণ কি? এ ফসল যেন কেউ না খায়। আর আমরা এখন কলির জীব, আমাদের ব্যস্ততম জীবন, আমরা এখন অনেক আপডেট হয়েছি। আমাদের ছোট ছেলে, তার মধ্যে ছেলেকে মানুষ করতে হবে বলে অঙ্কের মাস্টার, বিজ্ঞানের মাস্টার, ইতিহাসের মাস্টার, ভূগোলের মাস্টার, ছেলের পাছায় যত মাস্টার আছে ভরে দিই। কোনো মা বাবা আছেন হাত তুলে আমাকে বলতে পারবেন যে আমার ছেলেটাকে ব্রহ্ম রক্ষা করার জন্য, ব্রহ্মচর্য করার জন্য কোনো মাস্টার মশাইয়ের কাছে পাঠিয়েছি? কেউ বলুন। তাহলে আমাদের বড় ছেলে শিক্ষিত হয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, তাকে ভাত দেবে? দোষ ছেলের নাই, দোষ হলো ছেলের বাবা মা। তার কারণ বিলাসের দ্বারে রস আসিয়া জোটে, এই বিলাসের দ্বারে রস আসিয়া জোটে। প্রথম ভালো করে মনে করে দেখুন, প্রত্যেকটা নর নারীর কথা বলছেন। প্রথম যেদিন দেহে রস আসে,
বিলাসের দ্বারে রস আসিয়া জোটে, সেই রস হেরে জীব করেছে সংকটে। এ রস দেবো কোথা, এ রস রাখবো কোথা, এ রস নিয়ে কি করব, রস ছাড়ে খারে যা বেড়া নেই। আর যখন এই দেহের ভেতরে ফসল সব চলে যায়, দাঁত গলা একটু লড়বড় হয়ে যায় বাবা, যখন একটু লাঠি ধরতে হয়, হাঁটু যন্ত্রণা করে, তখন আমরা বেড়া নিই, তখন হরিবোল হরিবোল, গৌরাই গৌরাই গৌরাই। গৌরের বাপও আসবে না বাবা। তাই বলি তয়ে তরিতে ভারিতে এ ভব সংসারে, থয়ে ফিরি বিজরি তুমি মন হরণ করণে। তয়ে তরিতে ভারিতে এ ভব সংসারে, থয়ে ধীর বিজরি তুমি মন হরণ করেন। আবার থয়ে ধনুর বান তুমি করো নিজ কুলগণে, থয়ে ধনুর বান তুমি করো নিজ কুলগণে। বলি দন্ত নাই চাহো যারে সুনয়ন পানে, দন্ত নাই চাহনে সুনয়ন পানে। কয়ে কৃষ্ণ হে দয়াময়, বলো কে তোমায় চিনিতে পারে। কয়ে কৃষ্ণ তাই বয়ে বনমালী হয়ে তুমি বালির আগাকে গাছের আড়াল থেকে বধিলে। ভয়ে ভয়ঙ্কর তুমি আবার নরসিংহ হলে। পাগলা রে বালির আগাকে গাছের আড়াল থেকে বধিলে। আমি গান ভালো করছি খারাপ করছি আপনারা বিচার করবেন। যার ভালো লাগবে সে আমাকে এসে বলবে সে তখন ভাই দারুণ গান গাইলো ভাই। আর যে বলবে মানুষ নাকি অমানুষ, কিন্তু সে আমার সামনে বলবে না, আমি চলে যাওয়ার পরে বলবো। আজকে যদি আমরা পেছন থেকে কাউকে ইট মারি, তেতা যুগে রামচন্দ্র বান মেরেছিলেন, বান আজও আছে বাবা। এখন বান নাই, এখন বোম হয়ে গিয়েছে আর গুলি হয়ে গিয়েছে বাবা। বান উল্টে গিয়েছে, আর বান মারার লোক নাই। হে ভগবান, পেছন থেকে কাউকে যদি মারি, তুমি তো আমাদের শিখিয়েছো। তাই তো ভগবানকে বলে ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ আমার সর্বকারণের কারণে। হে প্রভু, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কোনো ভালো কাজ করলে তোমাকে দেখেই করছি, যদি খারাপ কাজ করে থাকি সেটাও তোমাকে দেখে করছি। তার কারণ আমরা কলিজীবের মানুষ। আমার মতো একজন ভক্ত দেখেছে ভগবান কোনো এক জায়গায় 1600 গোপিনী নিয়ে বৃন্দাবনে রাত্রিবেলায় জঙ্গলের মধ্যে ঢুকেছে। কি করেছে না করেছে সেটা নাকি লীলা হয়ে গিয়েছে। এখন বাবা শিক্ষিত কলিযুগের মানুষ, কলিযুগের ছেলে, সে দেখেছে বা ভগবান তো খুব ভালো মানুষ, এক রাতে এতগুলো মেয়ে ছেলেকে নিয়ে জঙ্গলের ভেতরে ঢুকাতে পারলে আমারও নাম বাবা স্বর্ণ করে লেখা থাকবে। তার কথায় তো অত লোক আসেনি, অত মেয়ে আসেনি। সে করেছে কি জানেন, বছরে 5টা করে বিয়ে করেছে। 5 বছরে 25টা বউ, নিজের বউয়ের সঙ্গে যা কিছু করি কারো কিছু বলার নাই। এবার সেই 25টা বউ নিয়ে রাত্রেবেলায় কীর্তন করছে বাবা। কীর্তন তো নয়, কীর্তন করছে।
25 নম্বর বউটা একটু লেখাপড়া করেছে, সে দেখেছে, তাই তো আমাদের মানুষটা এইরকম। দেখা যদি এক্ষুনি আটকানো না যায়, ভবিষ্যতে আরও মেয়েকে নষ্ট করবে। এবার করেছে কি, থানার বড়বাবুর কাছে কি একটা নালিশ করে দিয়েছে, স্যার আমাদের স্বামী এইরকম ধরনের মানুষ, আমি একটা বিচার করি। যখন থানার বড়বাবু ধরে নিয়ে এসেছে, বলছে তোর ব্যাপারটা কি, তুই 25টা বিয়ে করেছিস, সে লাইসেন্স কোথা পেল? তা ছেলেটা কি বলছে জানেন, ছেলেটা একটু রাজনীতি করে আর কি, একটু পার্টি ফাটি করে আর কি। আর পার্টির নেতা মানে এখন পুলিশে ভয় করে বাবা। আগে পুলিশকে মানুষ ভয় করতো, এখন নেতাকে দেখে পুলিশ ভয় করে, উল্টেই গেছে সব। তা ছেলেটা ভয় টয় বাদ দিয়ে বলছে, স্যার আমাদের ভগবান যদি এক রাতে 1600 গোপিনী নিয়ে লীলা করতে পারে, আমি তো 25টা বিয়ে করেছি, আমার দোষ কোথায়? বলছে বাহ। বলছে কোথায় দেখেছিস? আমার বাড়িতে কৃষ্ণর জীবনী সব কিছু আছে, আমি আপনাকে বাড়ি চলুন দেখিয়ে দেবো। বলছে আমার বাড়িতেও আছে। তুই যেখানে দেখেছিস ভগবান 1600 গোপিনী নিয়ে বৃন্দাবনে লীলা করেছেন, তার কয়েক পৃষ্ঠা আগে লেখা আছে ভগবান তার কড়ি আঙুলে করে গিরি গোবর্ধন পর্বতটা ধরেছিল, দেখেছিস? বলছে না স্যার, আমি তো ওটা পড়িনি। বলছে তুই না পড়লে আজকে তোকে পড়িয়ে ছাড়বি। তা ভগবান গিরি গোবর্ধন ধরেছিলেন কড়ি আঙুলের মাথায়, আমি তোকে গিরি গোবর্ধন ধরতে পারবো না, তোর এই আঙুলের মাথায় একটা 5 কেজি বাটখারা ধরিয়ে রেখে দেবো, যদি 5 মিনিট রাখতে পারিস, যা করবি সব আমি দেখে নেবো, সব মা। আমরা ভগবানের দেখে ভগবান হতে যাই বাবা। ওই জন্যে বল বুদ্ধি ভরসা, 40 পেরিয়ে গেলে সে মানুষের সবই ভরসা। তাই বলি বয়ে বনমালী হয়ে বালি রাজাকে বধিলে, আবার ভয়ে ভয়ঙ্কর রূপ তুমি নরসিংহ হলে, ময়ে মনস্কামনা তোমার সেই ভক্ত প্রহ্লাদের পুরিলে, ময়ে মনস্কামনা ভক্ত প্রহ্লাদের পুরিলে। ও বলি অন্তুজয় যশোমতীর স্তনপান করে, ও দয়াল অন্তুজয় যশোমতীর স্তনপান করে, কয়ে কৃষ্ণ হে দয়াল লোকে তোমায় চিনিতে পারে, কয়ে কৃষ্ণ। তালবসায় শক্তিশীল কাঁদো দিবারাতি, আর এক সংখ্যা না কহ বাবা কাহারি। তালবসায় শক্তিশীল কাঁদো দিবারাতি, আর এক সংখ্যা না কহ বাবা কাহারি। মধ্যে নেশায় শান্ত ভাব তুমি নিজ গুণে, দন্তে সায়ে সুরস পান করো দয়াল মনে মনে। ওই আবার কিয়ে ক্ষমা করো দিনহীন জনে, কিয়ে ক্ষমা করো দিনহীন জনে। হয়ে হলো ধর তত্ত্ব নাহি জানে, নীলকণ্ঠে তোরা এ ভব মাঝারে, নীলকণ্ঠে তোরা এ ভব মাঝারে। কয়ে কৃষ্ণ হে দয়াময় বলকে তোমায় চিনিতে পারে, কয়ে কৃষ্ণ ক্ষয়ে ক্ষিতি তলে লীলা প্রকাশিলে, ক্ষয়ে ক্ষিতি তলে লীলা প্রকাশিলে। কয়ে গৌর হরি নদিয়া নগরে, কয়ে গৌর হরি নদিয়া নগরে। কয়ে কৃষ্ণ হে দয়াময় বলকে তোমায় চিনিতে পারে, কয়ে কৃষ্ণ, কয়ে কৃষ্ণ, কয়ে কৃষ্ণ, কয়ে কৃষ্ণ, কয়ে কৃষ্ণ, কয়ে কৃষ্ণ। সাধু সাধু।